সুদ থাকবে না, ঠিক তো? প্রশ্ন হল, একটি ব্যবসায়িক লেনদেনে আপনার লাভ বা লোকসান দুটোরই সম্ভাবনা থাকে, কিন্তু সুদের লেনদেনে লোকসানের কোনো সম্ভাবনাই থাকে না। আমি এটা এভাবেও বলতে পারতাম যে ব্যাংক শুধু যে লোকসান থেকে সুরক্ষিত থাকে তাই নয়, বরং ব্যাংক লোকসানের সম্ভাবনাকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে। তাই আপনাকে জামানত কলাটেরাল দিতে হবে, আপনাকে একটা মর্টগেজ বা বন্ধক পত্রে সই করতে হবে। ফলে যদি আপনি ব্যাংকের সাথে আপনার চুক্তি ভঙ্গ করেন, ব্যাংক আপনার সম্পত্তি যা কিছু বন্ধক রাখা হয়েছে তা বাজেয়াপ্ত করতে পারে এবং এটা নিশ্চিত করে যে ব্যাংকের যেন কোনো লোকসান না হয়। আসলে ব্যাংক যখন আপনার বাড়িটা নিয়ে নেয়, তারা সাধারণত নিজেদের সুবিধামতো একটা ডিল করে সস্তায় বেচে দেয়। তাই আপনার বাড়িটা বাজার দরে বিক্রি করার ব্যাপারে ব্যাংকের কোনো মাথা ব্যথা নেই। আর লোনের যত টাকা বাকি আছে আপনাকে সেটাও ব্যাংকে দিতে হবে, এমনকি ভবিষ্যতের টাকাও যা আপনি ব্যবহার করেননি সেটাও পরিশোধ করতে হবে। এরপর যদি কিছু বাকি থাকে তবেই আপনি তা পাবেন। হ্যাঁ, আমার মনে হয় আপনার মাইক্রোফোন ব্যবহার করা উচিত যাতে সবাই শুনতে পারে। স্টক মার্কেটে শেয়ার কেনাবেচা করা কি হালাল? আমার প্রহিবিশন অফ রিবা ইন দ্য কোরআন অ্যান্ড সুন্না নামের বড় বইটির পেছনে আপনারা একটি অংশ দেখতে পাবেন যেখানে প্রশ্নোত্তর রয়েছে, যেগুলো মানুষ সচরাচর জিজ্ঞাসা করে থাকে। এই প্রশ্নটিও তার মধ্যে একটি, সুতরাং আপনারা আমার উত্তরটি বইয়ের সেই অংশে দেখতে পাবেন। এমন একটি অর্থনীতিতে স্টক মার্কেট যা সুদের ওপর নির্ভর নয়, সেটি একটি হালাল প্রতিষ্ঠান। ইসলামে আমাদের একটা লেনদেন আছে যেটাকে বলা হয় মুদারাবা। ধরুন আমার মূলধন আছে, আমি এটা বিনিয়োগ করতে চাই। আপনার একটা ব্যবসা আছে, আপনি কার্পেট তৈরি করেন, আপনি ইরান থেকে কার্পেট আমদানি করেন, আপনার কাছে কার্পেটের একটা চালান আসছে যার জন্য আপনাকে $1,00,000 পরিশোধ করতে হবে। এই $1,00,000 পরিশোধের জন্য ব্যাংকের কাছে ধার না নিয়ে আমি আপনাকে বললাম আমি আপনার এই চালানের ব্যবসায় বিনিয়োগ করব। আমি আপনাকে মূলধন দিলাম, কিন্তু আমি নিজে ব্যবসায় সরাসরি জড়িত নই, ব্যবসার দায়িত্বে আপনি। যখন কার্পেটগুলো আসবে, বিক্রি হবে এবং আমরা লাভ করব, তখন আমি আপনার সাথে সেই লাভের অংশীদার হব। একেই বলে মুদারাবা। স্টক মার্কেটেও প্রায় একই নীতি কাজ করে। একটা ব্যবসার একটা নির্দিষ্ট মূল্য থাকে এবং সেই মূল্যকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, আর আপনি সেই ব্যবসার একটি অংশ কিনে নেন। যদি ব্যবসাটি লাভ করে তাহলে আপনি লাভের একটি অংশ পান, যদি ব্যবসায় লোকসান হয় তাহলে আপনিও সেই লোকসানের অংশীদার হন। এই কোম্পানিতে শেয়ার কিনে বিনিয়োগ করার মাধ্যমে আপনি নিজে কোম্পানিটি পরিচালনায় জড়িত নন। হ্যাঁ, তাদের শেয়ার হোল্ডারদের মিটিং হয় যেখানে আপনারা বিভিন্ন নীতি গ্রহণ করেন, কিন্তু আপনি ব্যবসার সরাসরি পরিচালনায় যুক্ত নন। কিন্তু যখন স্টক মার্কেট সুদ মুক্ত বা হারাম মুক্তভাবে চলে না, তখনই সমস্যা তৈরি হয়। ধরুন আমি মাইক্রোসফটের শেয়ার কিনছি। মাইক্রোসফট কম্পিউটার এবং সফটওয়্যার ইত্যাদি তৈরি করে এবং এতে হারাম কিছু নেই। ঠিক আছে, যদি আমরা এর সমস্ত পণ্য পরীক্ষা করে দেখি এবং হারাম কিছু না পাই, তখন আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, মাইক্রোসফট কি সুদে টাকা ধার করছে বা ধার দিচ্ছে? যদি মাইক্রোসফট নিজেই সুদে টাকা লেনদেন করে, তাহলে আমার জন্য মাইক্রোসফটে বিনিয়োগ করা হারাম হবে। আপনি যদি স্টক মার্কেটে এমন কোনো কোম্পানি খুঁজে পান যা সুদে লেনদেন করে না, তাহলে সেটাকে খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ওটা বেশি দিন টিকবে না। ওহ না, আপনার তো টিকে থাকার কথাই না। তারা যখনই জানবে যে আপনি এমন একটি কোম্পানি যা সুদে লেনদেন করে না, তারা আপনাকে ধ্বংস করে দেবে। দ্বিতীয়ত, আপনাকে দেখতে হবে কোম্পানিটি কি পণ্য তৈরি করছে। ধরুন কোম্পানিটি অ্যালকোহল তৈরি করছে আর আপনি সেই কোম্পানিতে বিনিয়োগ করলেন, তাহলে অবশ্যই আপনার জন্য ডিভিডেন্ড বা লাভের অংশ হারাম হবে। তৃতীয় এবং সম্ভবত আজকের স্টক মার্কেট বিশ্লেষণের সবচেয়ে কঠিন অংশ হল, একটি কোম্পানির মূল্য এবং তার শেয়ারের মূল্য ফটকাবাজির স্পেকুলেটিভ অ্যাটাকসের শিকার হয়। একটা কথা আছে, গ্রেপ ভাইন বা গোপন সূত্রে খবর, আর খবরেই এই গোপন সূত্রের মাধ্যমেই ছড়ায়। আমরা যে এই রাজনৈতিক দলকে, ওই রাজনৈতিক দলকে, মেয়র পদের এই প্রার্থীকে বা মিউনিসিপ্যাল কাউন্সিলরের এই প্রার্থীকে চাঁদা দেই, তার কারণ হলো আমরা তথ্য পাওয়ার জন্য বিনিয়োগ করছি। বাজারে তথ্যের মানেই হলো টাকা। আমরা তথ্যের নাগাল পেতে চাই, একেই বলে ইনসাইডার ট্রেডিং। এই ইনসাইডার ট্রেডিংয়ের মাধ্যমেই আসলে স্টক মার্কেটের সমস্ত লাভ কামানো হচ্ছে, আর বাকিরা হলো শুধুই গাধা। তারা বাজারে কেবলই গাধা।
বাকিরা শুধু স্টক মার্কেটকে সভ্য এবং সম্মানজনক দেখানোর জন্য আছে, আর ভেতরের লোকেরা বাজারটাকে লুটছে। ফটকাবাজির লেনদেন হলো এমন একটি লেনদেন যেখানে আপনি কিছু কেনেন এটা অনুমান করে যে দাম বাড়বে। যখন দাম বাড়ে আপনি তখন বিক্রি করে দিয়ে প্রচুর লাভ করেন, অথবা আপনি কিছু বিক্রি করেন এটা অনুমান করে যে দাম কমবে, আর যখন দাম কমে যায় আপনি আবার সেটা কিনে নেন এবং লাভ করেন। যদি আপনার বিশ্লেষণ বৈধ অর্থনৈতিক মানদণ্ডের উপর ভিত্তি করে হয়, বৈধ অর্থনৈতিক মানদণ্ড, যেমন আমি বিশ্বাস করি সম্পত্তির দাম বাড়বে বা এই জিনিসের চাহিদা বাড়বে ইত্যাদি, তাহলে কেনার মধ্যে কোনো হুড়মাহা নেই এবং সেটা একটা বৈধ লাভ। কিন্তু যখন আপনি শুধুমাত্রই হটকাবাজি করছেন তখন এটা জুয়ারের এক চাচাতো ভাই হয়ে দাঁড়ায়। আর দুর্ভাগ্যবশত আজকের স্টক মার্কেট এবং কারেন্সি মার্কেট এমনই, এটা এখন সারা বিশ্ব জুড়ে এক বিশাল লাস ভেগাস। ঠিক আছে, আমি দুঃখিত যে এই উত্তরটা এত দীর্ঘ হয়ে গেল। আপনার একটি প্রশ্ন আছে? মাশাল্লাহ, বলুন। এটা কিভাবে সম্ভব যে 1 আউন্স সোনার দাম $35 হয়ে যায়? দামটা তারাই ঠিক করে দিয়েছিল, ইউএস সরকার। তারা দামটা $35 ফিক্সড করে দেয়। আসলে আপনি যদি আরও নির্দিষ্টভাবে উত্তরটা চান তাহলে আমাকে বলতেই হবে যে টাকার ওপর ইউএস সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এটা ফেডারেল রিজার্ভ নামের একটা সংস্থা নিয়ন্ত্রণ করে, তারাই দামটা ঠিক করে, বুঝলেন? তারা সোনার দাম $35 ফিক্সড করে দিয়েছিল, কিন্তু 1944 সালে ব্রেটন উডস চুক্তির পর থেকে 1973 সাল পর্যন্ত দামটা 35 থেকে বেড়ে $40 পৌঁছে যায়। জানেন 1973 সালে কি হয়েছিল? যুদ্ধ, রমজান যুদ্ধ, যা ইয়ম কিপ্পুর যুদ্ধ নামেও পরিচিত। আর তখন বাদশাহ ফয়সাল রহিমাহুল্লাহ তেল বয়কট আরোপ করেন। এটা আপনাদের মধ্যেকার কয়েকজনের জন্মের আগের ঘটনা, তাই না? যুক্তরাষ্ট্রের ওপর তেল বয়কট। আঙ্কেল স্যামকে যখন এই তেল বয়কটের চর মারা হলো তখন ভাবুন তো ইউএস ডলারের কি হয়েছিল? এটার 400% পতন ঘটে। দামটা ছিল 40 আর সেটা হয়ে গেল 160, যা ইউএস ডলারের দুর্বলতার একটা খুব স্পষ্ট এবং পরিষ্কার ইঙ্গিত। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল 1980 সালের জানুয়ারিতে, ইরানের বিপ্লবের পর। সত্যি বলতে আমরা সঠিক তারিখটাও জানি, সেটা ছিল 15 জানুয়ারি 1980। তখন বাজার ভয় পেয়েছিল যে ইরানের বিপ্লব হয়তো উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। আর তখন 1 আউন্স সোনার দাম $850 নেমে আসে, যা ইউএস ডলারের দুর্বলতারই ইঙ্গিত দেয়। তো যখন সেই আক্রমণটা আসবে, যেটা আমি ধারণা করছি খুব শীঘ্রই আসতে চলেছে, এই গ্রীষ্মে যখন আমি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সফর করছিলাম, আমার পাবলিক লেকচারে আমি বলছিলাম যে আমি আশা করি এটা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আসবে। কিন্তু 11ই সেপ্টেম্বরের পর আমার মনে হয় আমাকে এটা আরও আগেই আশা করতে হবে। একজন মুসলিমের জন্য কি কোনো অমুসলিমের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া জায়েজ? কেন? কারণ একজন মুসলিম যদি পবিত্রতার ধারণার প্রতি সামান্যতম মনোযোগ দেয়, তাহলে তাকে নিশ্চিত করতে হবে যে তার পেটে যা কিছু যাচ্ছে তা যেন হালাল হয়, কারণ এটা আপনার আধ্যাত্মিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। আপনি যে পোশাক পরেন তাও অবশ্যই হালাল হতে হবে। অমুসলিম ব্যক্তিটি হয়তো হালাল উপার্জন করছেন না, তার কাছে আল্লাহর আইন নেই যা দিয়ে সে নির্ধারণ করতে পারে কোনটা হালাল আর কোনটা হারাম। আপনি যদি তার কাছ থেকে উত্তরাধিকার পান, তাহলে প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক সম্ভাবনা হল আপনি হয়তো এমন কিছু পাচ্ছেন যা হারাম এবং এমন কিছু খাচ্ছেন যা হারাম। যদি একজন অমুসলিমের কাছ থেকে উত্তরাধিকার নেওয়াই জায়েজ না হয়, তাহলে তার কাছ থেকে দান গ্রহণ করা কিভাবে জায়েজ হতে পারে? দরুরা অবস্থায় হ্যাঁ, আপনি শূকরের মাংসও গ্রহণ করতে পারেন। তাই আমার উত্তর দরুরা পরিস্থিতির জন্য প্রযোজ্য নয়। আমার উত্তর সেই সব পরিস্থিতির জন্য যা দরুরা হিসেবে গণ্য হয় না। সুতরাং একজন মুসলিমকে সে যা খাচ্ছে তা হালাল কিনা তা নিশ্চিত করার জন্য এটাও নিশ্চিত করতে হবে যে সে যা গ্রহণ করছে সেটাও হালাল, ঠিক? আমি উত্তর আমেরিকা ও ইউরোপে মুরাবিতুন নামে একটি আন্দোলনের কথা শুনেছি, যারা আসল টাকার এই ধারণাটিকে পুনরুজ্জীবিত করছে। আপনি কি এ বিষয়ে কিছু আলোকপাত করতে পারেন? আমি অক্টোবরে কেপ টাউনে প্রথমবারের মতো শেখ আবদাল কাদির এবং উমর ভাদিলোরের সাথে দেখা করি। আলহামদুলিল্লাহ, আমি তাদের সাথে দেখা করার সুযোগ পেয়েছি।
আমি উমর ভাদিলোরের লেখা থেকে মুরাবিতুনের লেখা থেকে উপকৃত হয়েছি। আর মুরাবিতুন যে চমৎকার কাজ করেছে, বিশেষ করে সুদের এবং কাগজে টাকার বিষয়টি ব্যাখ্যা করার ক্ষেত্রে আমি তার প্রশংসা করি। মুরাবিতুন শুধু এটুকুই করেনি, তারা টাকা তৈরি করতে শুরু করেছে। তারা সোনার মুদ্রা এবং রূপোর মুদ্রা তৈরি করছে। ঠিক আছে, তারা এখন মুসলিম গ্রাম প্রতিষ্ঠা করতে চাইছে, ঠিক যেমনটা আমি করতে চাই। এবং সেই মুসলিম গ্রামগুলিতে তারা আসল টাকার প্রচলন করতে চায়। কিন্তু এর মধ্যে তারা ইসলামিক দিনার ব্যবহার করে ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স প্রতিষ্ঠা করেছে। তারা আপনাকে দিনার কিনতে বলে এবং তারপর তাদের ট্রেডিং মার্কেটের মধ্যে ব্যবসার জন্য আপনার দিনার ব্যবহার করতে বলে। এই সিস্টেমের সাথে এখন পর্যন্ত আমরা একমাত্র যে সমস্যাটি খুঁজে পেয়েছি সেটা হলো এটি সেই একই ভিত্তির উপর শুরু হয়েছে যার উপর ইউরোপীয় সিস্টেম শুরু হয়েছিল। অর্থাৎ আমরা আসল দিনার ব্যবহার করব না বা হাতে হাতে দিনার দেব না। না, আমরা দিনারের জন্য একটি রসিদ ব্যবহার করব আর সব দিনার একটি কেন্দ্রীয় স্থানে রাখা হবে এবং দিনারগুলো সেখানে রাখার জন্য আমাদের টাকা দিতে হবে। তারা দিনারগুলো রেখে এবং সংরক্ষণ করে টাকা আয় করবে। আর আমাদেরকে তাদের সততা এবং বিশ্বস্ততার ওপর নির্ভর করতে হবে যে যখন আমরা আমাদের টাকা চাইব আমরা তা ফেরত পাব। আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার মার্কেটে প্রত্যেক মানুষ তার টাকা নিজের পকেটে রাখবে, তার বালিশের নিচে রাখবে। আর যখন আপনি কেনাবেচা করবেন আপনি সেভাবেই টাকা হস্তান্তর করবেন যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন করা হতো। আমাদের কাছে বোনদের পক্ষ থেকে দুটি প্রশ্ন আছে। আপনি ব্যাখ্যা করেছেন যে সুদ দেওয়াও একটি পাপ। পরিবারে যদি আপনার স্বামী সুদ দেয় এবং আপনি তার স্ত্রী হন তাহলে কি হবে? যদি আপনার স্বামী সুদের সাথে সরাসরি জড়িত থাকে, যেমন তিনি ব্যাংক থেকে সুদে টাকা ধার করেছেন এবং মর্টগেজ পরিশোধ করছেন এবং আপনি তার স্ত্রী হন কিন্তু আপনি চুক্তিতে স্বাক্ষর করেননি, শুধু তিনিই করেছেন, তাহলে তিনি সুদে আছেন, আপনি নন। যদি আপনারা দুজনেই চুক্তিতে স্বাক্ষর করে থাকেন তাহলে আপনিও সরাসরি সুদে জড়িত। যদি তিনি তার টাকা ফিক্সড ডিপোজিটে রাখছেন এবং সুদ নিচ্ছেন এবং তারপর সেই সুদের টাকা দিয়ে পরিবারের ভরণপোষণ করছেন, তাহলে শুধু তিনিই সুদ খাচ্ছেন না, আপনিও সুদ খাচ্ছেন এবং আপনার সন্তানরাও সুদ খাচ্ছে। কিন্তু যদি তিনি শুধু সুদ দিচ্ছেন, নিচ্ছেন না, তাহলে তিনি রিবাতে আছেন, আপনি নন। তবে আপনি এখন এমন একজন লোকের সাথে বাস করছেন যাকে নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম অভিশাপ দিয়েছেন। কোনো মহিলারই এমন একজন লোকের সাথে থাকতে চাওয়া উচিত নয় যার ওপর নবীর অভিশাপ রয়েছে। সুতরাং আপনি যা করবেন তা হল আপনি আপনার স্বামীকে জানাবেন, হয় তুমি সুদ থেকে বেরিয়ে আসো, না হলে আমি তোমার জীবন থেকে বেরিয়ে যেতে চাই। তখন সে উত্তর দিতে পারে, ঠিক আছে, তুমি চলে যেতে চাইলে যেতে পারো, আমি অন্য কাউকে খুঁজে নেব। অথবা সে বলতে পারে, না, আমি ভুল করেছি, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সুদ থেকে বেরিয়ে আসব। সেক্ষেত্রে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আপনার স্বামী সঠিক পথ দেখতে পেয়েছে এবং এখন আপনি তাকে সুদ থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য ও উৎসাহিত করবেন এবং আপনারা দুজনেই সাহায্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে সুদ তোলেন তখন সেই টাকা দিয়ে কি করবেন? ধরুন আমি $1,00,000 ফিক্সড ডিপোজিটে রেখেছিলাম এবং 1 বছর পর আমি প্রায় $10,000 পেলাম। এখন আমার কাছে এই $10,000 আছে, যা হলো সুদের টাকা। প্রশ্ন হলো, আমি এই $10,000 দিয়ে কি করতে পারি? আমি কি এটা গরিবদের দিতে পারি? আমি এটা কেবল তখনই গরিবদের দিতে পারবো যদি এটা গরিবদের জন্য হালাল হয়। ঠিক আছে, যদি এটা গরিবদের জন্য হালাল হয়। কিন্তু এটা গরিবদের জন্য কেবল তখনই হালাল হবে যদি আল্লাহ বা তার রাসূল বলে থাকেন যে এটা গরিবদের জন্য হালাল। আল্লাহ কি তা বলেছেন? না, তিনি বলেননি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কি তা বলেছেন? না, তিনি বলেননি। কাজেই আমি যদি এটা গরিবদের দেই, তাদের পেটে আগুন ঢুকিয়ে দেওয়া। যখন সেই গরিব মানুষটা এই সুদের টাকা নেয় এবং খায় তখন তার পেটে সুদ প্রবেশ করে। আমি যদি তাকে না বলি যে এটা সুদের টাকা, তাহলে এটা আমার পক্ষ থেকে আরও বড় গুনাহ। তাই আমি এটা অন্যদেরকে দান হিসাবেও দিতে পারি না, কারণ এটা তাদের জন্য হারাম। আমি কি এটা কোনো ইহুদিকে দিতে পারি? আমি কি কোনো খ্রিস্টানকে দিতে পারি? আমি কি কোনো বৌদ্ধকে দিতে পারি? আল্লাহ যখন কোরআন নাজিল করেছিলেন তিনি কি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছিলেন নাকি সমস্ত মানবজাতির জন্য? ইয়া আইয়ুহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানবজাতি, আমি তোমাদের সকলের জন্য প্রেরিত আল্লাহর রাসূল, সমস্ত মানবজাতির জন্য।
তাই সুদের নিষেধাজ্ঞা সমস্ত মানবজাতির জন্য প্রযোজ্য। আচ্ছা, যদি আমি এটা অন্য কাউকেও দিতে না পারি, তাহলে আমি এটা দিয়ে কি করতে পারি? আমি এটা নিজের কাছে রাখতে পারি না, অন্যদেরও দিতে পারি না, আর কোনো জিনের সাথে দেখা করার সুযোগও আমার নেই। তাহলে আমি এটা দিয়ে কি করব? আমি বলছি আমি এটা দিয়ে কি করতাম। আমি আমার পরিবারের সবাইকে, বিশেষ করে ছোটদের ডাকব, আর তাদেরকে এমন একটা শিক্ষা দেব যা তারা সারা জীবন মনে রাখবে। আমি প্রথমে খুব সহজভাবে তাদের সুদের গল্পটা বলবো, তারপর আমি তাদের এই টাকাটার ব্যাপারে বলবো। আর আমি এটা রাতের বেলা করতে পছন্দ করব, যখন অন্ধকার থাকে। হ্যাঁ, তারপর আমি বলবো, ঠিক আছে বাচ্চারা, বসো, এখানে $10,000 আছে, দেখো আব্বা এটা দিয়ে কি করে। এরপর আমি কিছু দেশলাই নেব, কেরোসিন ঢালব এবং টাকাটা পুড়িয়ে ফেলব। এই বাচ্চারা এবং পরিবারের সদস্যেরা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই ঘটনাটা হৃদয়ে গেঁথে রাখবে। তারা কখনোই 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 সেই দিনটার কথা ভুলবে না, যেদিন আব্বা তাদের চোখের সামনে টাকাটা পুড়িয়ে ফেলেছিল। সেই রাতে একমাত্র যে ঘুমাতে পারবে না সে হলো ব্যাংকার। আমার মনে হয় না নিলামের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আছে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি তাকে অভিশাপ দিয়েছেন যাকে দাম বাড়ানোর জন্য সেখানে বসিয়ে রাখা হয়। সে নিজে জিনিসটা কিনতে আগ্রহী নয়, সে শুধু দাম বাড়াতে চায়, তাকে সেখানে দাম বাড়ানোর জন্যই রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন। যখন এই ব্যাপারটা থাকবে না, তখন নিলামে কোনো নিষেধাজ্ঞা আছে বলে আমার জানা নেই। আর কি দর কষাকষি, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, বরং এমনভাবে ব্যবসা করো যাতে পারস্পরিক সন্তুষ্টি থাকে। তাই দর কষাকষি এমনভাবে করা উচিত যাতে লেনদেনের শেষে আপনারা এমন একটা দামে পৌঁছান যেখানে সেও খুশি এবং আপনিও খুশি। ধরুন আমার গাড়িটা মেরামত করা দরকার, আমি আপনার গ্যারেজে গেলাম আর আপনি আমার জন্য একটা দাম ঠিক করলেন। আমি আপনার সাথে দর কষাকষি করলাম এবং বললাম, ঠিক আছে, আমরা এখন একটা দামে একমত হলাম। এরপর আপনি গাড়িটা ঠিক করলেন আর আমি আপনাকে টাকা দিলাম। আমি বাড়ি গেলাম এবং আপনার কাজে আমি খুশি, কারণ এটা এমন একটা লেনদেন যেখানে আপনিও খুশি এবং আমিও খুশি। ভবিষ্যতে যখন আমার গাড়ি আবার মেরামত করার দরকার হবে, আমি আপনার কাছেই ফিরে আসব। এমনকি যদি আমি এই এলাকা ছেড়ে 50 মাইল দূরেও চলে যাই, আমি আমার গাড়ি নিয়ে আপনার কাছেই আসতে চাইব। কিন্তু যদি আমার গাড়ির শুধু একটা ফিউজ বদলানোর দরকার হতো, শুধুমাত্র এটুকুই, আর একটা ফিউজের দাম 50 সেন্ট, আর আমি আপনার কাছে গেলাম আর আপনি আমাকে বললেন, শেখ, ট্রান্সমিশন খারাপ হয়ে গেছে আর এই কাজটা করতে আপনার $500 খরচ হবে এবং এটা সারাতে কয়েকদিন সময় লাগবে। আর যেহেতু শেখ এই বিষয়ে কিছু জানে না, তাই সে গাড়িটা দিয়ে দেয়। 3 দিন পর সে আসে, $500 দেয় আর গাড়িটা নিয়ে যায়। কিন্তু পরে আপনি আপনার বন্ধুদের সাথে হুইস্কি খেতে খেতে বললেন, জানো আমি শেখের সাথে কি করেছি? আর এই খবরটা শেখের কানে পৌঁছালো। সে আমাকে ঠকিয়েছে। আপনি কি আর কখনো তার কাছে ফিরে যেতে চাইবেন? না। যেই মুহূর্তে আপনি জানবেন যে এটা এমন একটা লেনদেন যেখানে আপনাকে ধোঁকা দেয়া হয়েছে, আপনাকে ঠকানো হয়েছে, আপনি আর কখনোই সেই লোকটার সাথে ব্যবসা করতে চাইবেন না, কখনোই না। আপনি তার সাথে হাত মেলাতেও চাইবেন না। তাই দর কষাকষির মূল নীতি, দাম নির্ধারণের মূল নীতি হল পারস্পরিক সন্তুষ্টি থাকতে হবে। ইসলাম কোনো নির্দিষ্ট দাম ঠিক করে দেয়নি, না, কিন্তু ইসলাম পারস্পরিক সন্তুষ্টির একটা নিয়ম ঠিক করে দিয়েছে। আমরা কি আর একটা প্রশ্ন নিতে পারি? এখানে প্রশ্নের সাউন্ড এত অস্পষ্ট ছিল যে প্রশ্নকর্তা কি জানতে চেয়েছেন সেটা শনাক্ত করা সম্ভব হয়নি। বাজার মুসলিম আর অমুসলিম চেনে না। বাজার কোনো মুসলিমকে বিশেষ কোনো সুবিধা দেয় না যা একজন অমুসলিম পায় না। যদি একজন হিন্দু বাজারে থাকে, সেই হিন্দু বেশি টাকা আয় করতে পারে আর মুসলিম কম টাকা আয় করতে পারে। যতক্ষণ বাজারের দাম এবং ব্যবসায়িক লেনদেনের বিষয় জড়িত, বাজার একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে কোনো বৈষম্য করে না। ইসলাম শুধু একটি মুক্ত ও ন্যায্য বাজার প্রতিষ্ঠা এবং তা টিকিয়ে রাখার চেষ্টা করে। আপনি হিন্দু, মুসলিম, ইহুদি বা বৌদ্ধ যাই হন না কেন, আপনি আর 5 জনের মতোই বাজারে যাবেন। আর যদি আল্লাহ আপনাকে লাভ দিতে চান, আপনি লাভ পাবেন। যদি আল্লাহ আপনাকে লোকসান দিতে চান, আপনার লোকসান হবে। শুনুন, আমাদের অনেক প্রশ্ন আছে, আমরা 1, 2, 3 নিয়ে শেষ করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। এখন 11:15 বাজে।
এখানে অস্ট্রেলিয়ায় বেশিরভাগ মুসলিম সোশ্যাল সিকিউরিটির ওপর নির্ভরশীল, আর তাদের আয় খুব কম। আর তারা সবাই ভাড়া দেয়। ভাড়া হয়তো সপ্তাহে $200, আর তারা সারা জীবন ভাড়া দিয়েই যায় যদি তারা ব্যাংক বা অন্য কোনো লোক থেকে টাকা না নেয়। কিন্তু সেই লোক সুদের বিনিময়েই টাকা দিতে চায়। কিন্তু তারা এমন একজনকে ভাড়া দেয় যে বাড়িটা বানিয়েছে, যে একজন ইহুদি। সে বিল্ডিং বানিয়েছে, ফ্ল্যাট বানিয়েছে, আর তারা তাকে ভাড়া দেয়। আর এই ভাড়া তাদের টাকার কখনো ফেরত আসবে না। কিন্তু তারা যদি সেই একই ইহুদির কাছ থেকে সুদ নেয় এবং লোন নেয়, তাহলে একদিন ফ্ল্যাটটা তাদের হয়ে যাবে। আমার মনে হয় আল্লাহ আলাম এই লোকগুলো ইসলামী রাষ্ট্রগুলোর রাজাদের কারণে এটা করতে বাধ্য হয়েছে, কারণ তারা তাদের টাকা আমেরিকা বা পশ্চিমা ব্যাংকগুলোতে রেখেছে। তারা যদি ইসলামিক উপায়ে কাজ করত, তাহলে সব মুসলিম এর থেকে উপকৃত হতো। কিন্তু এখন আমার মনে হয় এই মানুষগুলোকে আমরা দারুরি বা জরুরি অবস্থার মধ্যে ফেলতে পারি। এখন এই অবস্থায় সংখ্যালঘু হিসেবে, গরিব মানুষ হিসেবে, কারণ তারা এই দেশে সবকিছু ছাড়া এসেছে, আর তারাই ভাড়া দিয়ে যাচ্ছে, আর তারা তাদের টাকা কখনো ফেরত পাবে না। কিন্তু ফ্ল্যাটটা কোনো এক সময় তাদের হবে, আর তারা এবং তাদের সন্তানরা বেঁচে থাকবে, এবং এই ফ্ল্যাট তাদের সন্তানদের উত্তরাধিকার হিসেবে দিয়ে যেতে পারবে সুদ ছাড়াই। আর এই পরিস্থিতি মুসলিমদের জন্য একটি অমুসলিম দেশে সত্যিই খুব খুব কঠিন, কিন্তু আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন। ঠিক আছে, এই শেখ কোনো প্রশ্ন করেননি, তিনি আমার মতামতের সাথে ভিন্নমত পোষণ করেছেন। ঠিক আছে, আমি এখানে কাউকে বোঝাতে বা সুদে টাকা নিয়ে ফ্ল্যাট কেনা থেকে বিরত রাখতে আসিনি। না, আল্লাহ আমাকে এই কাজ দেননি। যদি কেউ সুদে টাকা ধার করে ফ্ল্যাট কিনতে চায় এবং এর জন্য সে যে যুক্তিই ব্যবহার করুক না কেন, তার সেই স্বাধীনতা আছে। আমি যা করেছি তা আমার বইতে লেখা আছে। আমার কাজ হলো এই বিষয়টি শেখানো। আমার কাজ হলো আমার সাধ্যমতো বিষয়টি আপনাদের কাছে ব্যাখ্যা করা। এটা শোনার পর এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা আমার ব্যাখ্যা গ্রহণ করবেন কিনা, আর যদি গ্রহণ করেন তবে সে অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে, আমি আমার কাজ করেছি। 1, 2, 3। হ্যাঁ, সিডনিতে MCCI মুসলিম কমিউনিটি কোঅপারেটিভ অস্ট্রেলিয়ার একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে, যেখানে টাকা পরিশোধের পদ্ধতিটা এমন যে, ধরুন তারা একটা ফ্ল্যাট কিনল, তারা যে দামে ফ্ল্যাটটা কিনবে আপনাকে সেই দামই পরিশোধ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি একটা ফ্ল্যাট $1000 কিনলেন, বা যে দামেই হোক, আপনি তাদেরকে ভাড়া দেবেন, এবং ভাড়াটা নির্ভর করবে আপনি ফ্ল্যাটের কত অংশ পরিশোধ করেছেন তার উপর। ধরুন আপনি ফ্ল্যাটের অর্ধেক দাম শোধ করে দিয়েছেন, তাহলে আপনাকে বাজার মূল্যের অর্ধেক ভাড়া দিতে হবে। এই পদ্ধতিটা হালাল হওয়ার জন্য যেভাবে কাজ করতে হবে তা হল, ধরুন একটা বাড়ির দাম $1,00,000, আমি $10,000 দিলাম, আর বিনিয়োগকারী সংস্থা, যেটা মুসলিম না হলেও চলবে, তারা $90,000 দিল। আবারও বলছি, সংস্থাটির মুসলিম হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের মধ্যে একটা অংশীদারিত্ব বা পার্টনারশিপ তৈরি হলো। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে বাড়িটা কিনেছি। তারা বাড়ির 90% মালিকানার মানে ইকুইটি মালিক, আর আমি 10% মালিকানার মালিক। এখন আমরা একটা পার্টনারশিপে আছি। এই পার্টনারশিপ এখন আমার সাথে একটি চুক্তি করবে, যেটা হবে একটি ভাড়া চুক্তি, রেন্টাল এগ্রিমেন্ট। চুক্তিটা হলো, আমি বাড়িটিতে থাকব এবং বাজার মূল্যের ভাড়া দেব। ভাড়াটা এমন হবে না যে 90% মালিকানার পার্টনার যা ইচ্ছা তাই নির্ধারণ করে দেবে। কোনো একজন পার্টনার একতরফাভাবে ভাড়া ঠিক করতে পারবে না। ভাড়া নির্ধারিত হবে বাজার মূল্য অনুযায়ী, যা একটি নিরপেক্ষ ব্যবসায়িক মূল্যায়ন দ্বারা ঠিক করা হবে। আমি আবারও বলছি, ইসলাম বাজারের নীতির ওপর চলে, রাষ্ট্রের নীতির ওপর নয়। রাষ্ট্র বাজার দর ঠিক করে দেয় না, বাজারই বাজার দর ঠিক করে। সুতরাং আপনি একটি ব্যবসায়িক মূল্যায়ন করাবেন যা ভাড়ার মূল্য নির্ধারণ করবে, এবং এই মূল্যায়নকারী তৃতীয় পক্ষকে উভয় পার্টনারকেই মিলে ঠিক করতে হবে। যখন বাজার অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে, কোনো এক পার্টনারের ইচ্ছামতো নয়, তখন সেই ভাড়ায় বাড়িটি ভাড়া দেওয়া হবে। প্রতি মাসে যখন ভাড়া পরিশোধ করা হবে, তখন সেই ভাড়ার 90% চলে যাবে ওই পার্টনারের কাছে, আর 10% ফেরত আসবে আমার কাছে। এটা একটা সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন লেনদেন।
যতক্ষণ পর্যন্ত আমার 10% মালিকানা আছে আমি ভাড়ার 10% পেতে থাকব। ধরা যাক ভাড়ার চুক্তিটা 1 বছরের জন্য। 1 বছর শেষে আমরা আবার বাজার মূল্যায়ন করে দেখব যে ভাড়া একই থাকবে নাকি বাড়বে নাকি কমবে। প্রতি বছর আমাদের একটি নতুন ভাড়ার চুক্তি হবে, ঠিক আছে? এর পাশাপাশি আমাদের আরও একটি দ্বিতীয় চুক্তি থাকবে। দ্বিতীয় চুক্তিটা হল সম্পত্তির মালিকানার অনুপাত অনুযায়ী বাড়ির মালিকেরা ট্যাক্স পরিশোধের জন্য দায়ী থাকবে, অর্থাৎ আপনি 90% ট্যাক্স দেবেন আর আমি দেব 10%। রক্ষণাবেক্ষণের খরচের জন্য তারা মালিকানার অনুপাতে দায়ী থাকবে, অর্থাৎ আপনি রক্ষণাবেক্ষণের বিলের 90% দেবেন আর আমি দেব 10%। এবং চুক্তিতে এটাও থাকবে যে একজন পার্টনার তার মালিকানার অংশ বাড়াতে পারবে যদি অন্য পার্টনাররা সম্মত হয়। যেমন আমি আমার মালিকানা 10% থেকে বাড়িয়ে 20% করতে চাই। যখনই আমি আমার পার্টনারের কাছ থেকে অংশ কিনতে চাইব তখনই আমাদের বাড়ির তৎকালীন বাজার মূল্য নির্ধারণ করতে হবে, কারণ বাজার মূল্য পরিবর্তন হয়। আমরা বাড়ির প্রথম কেনা দামের উপর ভিত্তি করে চলব না, না, যতবারই আমি আপনার অংশ কিনব ততবারই আমরা বাজার মূল্য নির্ধারণ করব। এর মাধ্যমে আমি যে অংশটা কিনতে চাই তারও বাজার মূল্য নির্ধারিত হবে। আমি আপনাকে টাকা পরিশোধ করব আর আমার মালিকানা 10% থেকে 20, 30, 40, 50% এভাবে বাড়তে থাকবে। যখন আমি আপনার পুরো অংশ কিনে নেব তখন বাড়িটা আমার হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ মালিকানা আমার কাছে হস্তান্তর করবেন। এই লেনদেনটি হালাল। আমি আজকের দুনিয়ায় এই ব্যবস্থা আর কোথাও খুঁজে পাইনি, শুধুমাত্র স্যান ফ্রান্সিসকোতে একটি উদাহরণ ছাড়া, মাত্র একটি। আপনি কি শুরুতে হাত তুলেছিলেন? না। কোন ভাই? হ্যাঁ। যদি এমন হয় যে কেউ ব্যাংক থেকে লোন নিয়ে একটি বাড়ি কিনেছে, ধরুন সে $1,50,000 বাড়িটি কিনেছিল। 4-5 বছর পর সে বুঝতে পারল যে এটা হারাম ছিল এবং সে তওবা করে বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিল। সে বাড়িটি কিনেছিল $1,50,000 কিন্তু বিক্রি করল তৎকালীন বাজার মূল্যে, যা প্রায় $3 লক্ষ। সে কি এই লাভের টাকাটা নিতে পারবে? হ্যাঁ, আমি একটু আগেই এটা উল্লেখ করেছি, ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। অর্থাৎ যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে হারাম থেকে বিরত হয়েছে, অতীতে যা হয়ে গেছে তা তার এবং তার মামলা আল্লাহর কাছে। আপনাকে সেই লাভের টাকা সাদকা হিসেবে দিয়ে দিতে হবে না বা ক্রেতাকে কম দামে দিয়ে দিতে হবে না, না। হ্যাঁ, আমি চার্জ সম্পর্কে জানতে চাই। যেমন আমরা যখন বিদেশে টাকা পাঠাই তখন তারা একটা চার্জ কাটে। এটা কি রিবা, সুদ? যদি টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা হয় তাহলে যে ব্যক্তি টাকাটা পাচ্ছে সে তো টাকাটা ব্যবহার করছে না, টাকাটা শুধু একটা ব্যাগের মধ্যে আছে, সেই টাকার উপর তার কোনো অধিকার নেই। সে শুধু টাকাটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। সে কেন এটা বিনামূল্যে করবে? কেন সে এটা বিনামূল্যে করবে? সে তার সময় দিচ্ছে, তাকে তার ঘোড়া ব্যবহার করতে হচ্ছে, তার টয়োটা ক্যামরি। তো টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য যে ব্যক্তি কাজ করছে তাকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। তবে আজকের দিনে আমরা যা দেখি তা টাকার চলাচল নয়, বরং কাগজের নোট আর ইলেকট্রনিক টাকার চলাচল। ঠিক আছে, আমি যদি আপনাকে 10টি সোনার মুদ্রা দিয়ে বলি এটা আমার জন্য মেলবোর্নে নিয়ে যাও, তাহলে আপনার সময় ও পরিশ্রমের জন্য আমাকে অবশ্যই আপনাকে পারিশ্রমিক দিতে হবে। কিন্তু এটা তো হালাল টাকা। যখন আপনি হারাম টাকা পরিবহন বা স্থানান্তর করছেন তখন আমরা কিভাবে একটি হালাল ফতোয়া পেতে পারি? না, টাকাটাই তো হারাম। আপনি আপনার জাকাত দিচ্ছেন আর জাকাত দেওয়ার জন্য কাগজের টাকা ব্যবহার করছেন, এই কাগজের টাকাই তো হারাম। আমি জানতে চাই কোন গাণিতিক সূত্র ব্যবহার করে হারাম থেকে হালাল বের করা যায়। এটা আমার জ্ঞানের বাইরে, আমি গণিতের সেই অধ্যায় কখনো পড়িনি। এটা হারাম থেকে কিভাবে হালাল বের হতে পারে? ঠিক আছে, আমরা কি শেষ 2টি প্রশ্ন নিতে পারি? হ্যাঁ, আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রশ্নটি মূলত ইসলামী সমাজে যে দাসপ্রথা ছিল তা নিয়ে। যদি সেই ব্যবস্থাটি বৈধ হয়ে থাকে তাহলে একজন মনিব এবং একজন দাসের মধ্যে লেনদেন কিসের ভিত্তিতে হতো? কারণ আমি এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নই। আপনি যদি কারিগরিভাবে এই সম্পর্ক বা চুক্তিটা ব্যাখ্যা করতেন। ইসলাম দাসপ্রথা চালু করেনি। ইসলাম দাসপ্রথার জবাবে পারস্পরিকতা, রেসিপ্রোসিটি নীতি গ্রহণ করেছিল। পারস্পরিকতা
যেহেতু আমরা দাসপ্রথার জবাবে পারস্পরিকতার নীতি গ্রহণ করেছিলাম, তাই দাসদের ক্রয় বিক্রয় হতো। সেটা একটা হালাল লেনদেন ছিল, কোনো অবৈধ লেনদেন নয়। আর যেহেতু এটা একটা হালাল লেনদেন, তাই সেখানে কোনো রিবা, সুদ ছিল না, যদি না কোনো প্রতারণা হয়ে থাকে। যখনই শত্রু আমাদের লোকদের যুদ্ধবন্দী হিসেবে দাস বানানো বন্ধ করে দেবে, আমরাও তাদের যুদ্ধবন্দীদের দাস বানানো বন্ধ করে দেব। আমরা দাস বানাবো না যদি না আল্লাহ দাস বানানোর আদেশ দেন, কারণ আল্লাহ এমনটা করেছেন। আল্লাহ কোনো জাতিকে দাস বানানোর আদেশ দিয়েছেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত শত্রু আমাদের যুদ্ধবন্দীদের দাস বানানো বন্ধ না করবে, আমরাও তাদের যুদ্ধবন্দীদের দাস বানানো বন্ধ করব না। এর বাইরে অন্য কোনো উপায়ে কাউকে দাস বানানো যেত না। ঠিক আছে? ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك